দেখো বন্ধুরা, আজকে কুলের আচার করছি। হসপিটাল থেকে এসে এখন কুলের আচার করছি। মানে কুলগুলো অনেক দিন ধরেই পড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো। এই যে কুল, এটাকে আগে নুন আর জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ভাবিনি যে ভিডিওটা করব, সেই কারণে পুরোটা ভালো করে দেখাতে পারলাম না। তো যেরকম আছে দেখে নাও একটুখানি। আর এখানে আছে গুঁড়ো মশলা। গুঁড়ো বলতে গোটা মশলাগুলোকে একটু হালকা টেলে নিয়েছিলাম। যেখানে আছে পাঁচফোড়ন আছে, জিরে আছে, ধনে আছে আর গোটা শুকনো লঙ্কা আছে। এটা একটু শুকনো খোলায় টেলে নিয়ে সেটাকে মিক্স করে রেখেছি। আর এখানে আছে তেঁতুলের পাল আছে। আর এটা হচ্ছে ফোড়নের জন্য। এদিকে দেখো আমার কড়াইটা পুড়ে গেছে, ভাবিনি যে ভিডিও করব। কড়াইটা বসিয়েছিলাম, দেখো পুড়েই গেল। তো চলো এবার একটু তেল দিয়ে দেবো। দেখো এইটুকু তেল দিলাম। এটা গুড় দিয়ে করব, সম্পূর্ণ গুড় দিয়ে করব। তো তেলটা এবার তাই কারা কারা কুলের আচার খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু কুলের আচার খেতে খুব ভালোবাসি। শুধু কুলের আচার না, যে কোনো আচার খেতেই আমি খুব খুব ভালোবাসি। আর দ্বিতীয়ত হচ্ছে কি বলো তো, আচারটা হচ্ছে খুব খুব প্রিয়। আচার দেখলেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। স্কুল লাইফে পয়সা চুরি করে নিয়ে যেতাম, বলো তো। চুরি করে নিয়ে কে কে বাবা মায়ের বকা খেয়েছো আচার খাওয়ার জন্য? আমি কিন্তু প্রচুর আচার খেতাম, আর আমি প্রচুর বকাও খেয়েছি, জানো তো। আমি আচার খেতে খুব ভালোবাসি। দেখো এবার এটা একটুখানি ভাজা হোক। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কুলের আচার খেতে ভালোবাসো। আর এবার আমি এই কুলটাকে দিয়ে দিচ্ছি। জল সমেত দিয়ে দিলাম, অল্প জল ছিল, জল সমেত তোমাকে দিয়ে দিলাম। যত কুলটা একটু, আমি এটা গুড় দিয়ে করবো, বুঝতে পেরেছো? সম্পূর্ণটাই গুড় দিয়ে করব, কারণ এখন তো আর খেজুরের গুড় পাবো না, আখের গুড় দিয়েই করব। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা কুল খেতে ভালোবাসো আমার মতো। কুলটা নষ্ট হয়ে যাচ্ছিলো, জানো তো। এটা মেন আমাদের কোন্নগরে তো পাওয়াই যায় না। তাও পাওয়া গেলেও কি প্রচুর দামের জন্য কিনি না। এটা বিশেষ করে আমার বাবা পাঠিয়েছে, যার নাম না বললেই না। আমার বাবা তো প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে ফল পাঠিয়ে দেয়। তার সাথে এই কুলও আমার বাবা পাঠিয়ে দিয়েছিল, আমি কুল খেতে চেয়েছিলাম বলে। আমাদের এটা গ্রামের কুল, মানে আমার বাপের বাড়ির এলাকার কুল। তো এবার আমি আখের গুড় দেবো। দেখো কুলটা খুব সুন্দর মজে গেছে, কারণ আমি যেহেতু আগে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সুন্দর মজে গেছে। আর আমার বাবা কিন্তু আমাকে, জানো তো, আমার ফল এখনও পর্যন্ত কিনে খেতে হয় না, কারণ বাবাই ফল দিয়ে যায় আমাকে। সম্পূর্ণ কিন্তু আখের গুড়ে, কারণ এখন তো খেজুরের গুড় পাওয়া যায় না, সেই কারণে পুরো আখের গুড়ে করছি। আমি ভেবেছিলাম যে পরে তোমাদের ভয়েসটা দেবো, কিন্তু আগেই ভয়েসটা দিচ্ছি, কারণ আমি একটু ভয়েসে দেওয়াতে আলিস্য। দেখো আমার কুলের কালারটা কত সুন্দর চলে এসছে। আর তোমরা সবাই জানো আখের গুড় কিন্তু আমাদের শরীরের পক্ষে প্রচুর উপকার। আর তোমাদের একটা ভালো টিপস দিচ্ছি, যে সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে ব্রাশ করে এক টুকরো কাঁচা হলুদ তার সাথে আখের গুড় খেয়েও তোমাদের বলতে হবে না, গ্ল্যামার দারুণ থাকবে। আর প্রথমত বয়সের জন্য খুবই উপকারী, জানো তো। তো দেখো আমার কুলের আচারটা পুরো একদম মানে কি বলবো, জলটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি কিন্তু তেঁতুলের পালটা দিচ্ছি। ফার্স্ট দিচ্ছি তেঁতুলের পাল। দু একটা তেঁতুলের আটিও রেখেছি যাতে মুখে পড়ে। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো। তবে আমি কিন্তু এটা করছি ঠিকই, আমার কিন্তু খাওয়া হবে না, কারণ আমি ডায়েটের মধ্যে আছি। যদি খাই হয়তো 1 চামচ, তাও খাবো কিনা ভয় করছে, কারণ ডায়েট করলে এইসব খাওয়াই যাবে না এখন। তো টক ঝাল মিষ্টিটা যার যার নিজের মতো দিয়ে দিও। আর এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, জানো তো। ভাজা মশলাটা দিয়ে দিলাম। কার কার জিভে জল আসছে আমাকে সবাই কমেন্ট করে জানাবে। কার কার আমার আচারটা দেখে খেতে ইচ্ছে করছে। যার যার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করবে, আমি পার্সেল করে পাঠিয়ে দেবো তোমাদের জন্য। এই মশলাটাইতে টেস্ট ওঠে।
তার সাথে এবার দিয়ে দিলাম লাস্ট একটু বিট নুন। বিট নুনটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর একটা কথা বলছি তোমাদের, তোমরা যদি মনে করো এই আচারটা অনেক দিন ধরে রেখে খাবে তাহলে একটু ভিনিগার দিয়ে দিও, আগে দেবে না, যখন নামাবে তার একটু আগে আগে। যেমন এই মুহূর্তে আমার যেহেতু এখন হয়ে গেছে, আমি এটা নামাবো, এই মুহূর্তে ভিনিগারটা আমাকে দিয়ে নামাতে হবে, তাহলে আমি অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবো, জানো তো। আর আমি টেস্ট করে দেখেছি, এটার টক ঝাল সব ঠিকঠাকই আছে, মানে পারফেক্ট, দারুণ হয়েছে। কিন্তু তোমরা যারা যারা খাবে চলে এসো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা। দেখো বন্ধুরা, ফাইনালি আমার কুলের আচার রেডি হয়ে গেছে। তো কাদের কাদের খেতে মন চাইছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সবার জন্য পাঠিয়ে দেওয়ার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও।